আজকের রেসিপি কাতলা মাছের টিক্কা। কাতলা মাছের টিক্কা বানানোর জন্য এদিকে নিয়ে নিয়েছি 2 পিস কাতলা মাছের পেটি থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এদিকে 1 চির মতো লেবু, আদা রসুন জিরে বাটা আর স্বাদ মতো লবণ হলুদ। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে আলুর কোনো রকম দানাভাব না থাকে। ভালোভাবে মেখে নেওয়ার পরে হাতে ভালো করে তেল দিয়ে নিতে হবে। এবার এটা গোল শেপ করে হাত দিয়ে আস্তে আস্তে চ্যাপ্টা আকৃতির করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবেই মাছের টিক্কাগুলো রেডি করে নিয়েছি। এই মাছের টিক্কাগুলো 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আবার আপনারা স্টোর করেও রাখতে পারেন, যদি মনে করেন যে আমি পরে ভাজবো, সেটাও কিন্তু করা যাবে। এরপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মাছের টিক্কাগুলো দিয়ে দিলাম। তেলটা অবশ্য খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবেই সব টিক্কাগুলো দিয়ে দিলাম। মুখরোচক খাবার খেতে ইচ্ছে করলে এইভাবে হঠাৎ করে 1 পিস মাছ আলু দিয়ে ঝটপট মাছের টিক্কা বানিয়ে ফেলতে পারেন। এদিকে আমার একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিক আমি উল্টে দিচ্ছি। এভাবেই সব টিক্কাগুলো আস্তে আস্তে উল্টে দিলাম। অবশ্যই এটা মিডিয়াম আঁচ দিয়ে ভাজতে হবে। আমার ভাজা কিন্তু একদমই হয়ে গেছে। এবার এগুলো প্লেটে তুলে নিলাম। দেখুন, এদিক ওদিক সব দিকই খুব সুন্দর করে ভাজা হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবে। বাড়িতে যদি ক্ষুদে বাচ্চা থাকে, অবশ্যই এই রেসিপিটা করে আপনার বাচ্চাকে খাওয়াবেন।